তো হ্যালো গাইস, তো আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী স্টুডেন্ট তো তাদের কবে রেজাল্ট হতে চলেছে সে সম্পর্কে ভিডিও এবং রেজাল্ট হওয়ার পর আপনারা কিভাবে রিভিউ করবেন রেজাল্ট সম্পর্কিত কোনো বিভ্রান্ত হলে তো সেই বিষয়ে বা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন রিভিউ সংক্রান্ত বিষয়ে তৎকাল তো পুরো ডিটেলস আপনার সামনে তুলে ধরবো এবং রেজাল্ট কবে পাবলিশড হবে এবং কোন কোন অ্যাপের সাহায্যে আপনি জানতে পারবেন পুরো ডিটেলস রয়েছে এই ভিডিওতে। এবং সেই সঙ্গে বলবো ভিডিওটি অনেক বড়, তো যাই হোক শেষ অবধি দেখবেন কিভাবে রিভিউ করবেন। কোনো রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে কোনো আপনার সমস্যা হলে ঠিক আছে তৎকালে রিভিউ কিভাবে করবেন এবং আশা রাখবো আপনারা জীবনে সফল হবেন। 7ই মে যখন 12:30টায় রেজাল্ট প্রকাশিত হবে আপনারা আপনাদের জীবন একটি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তো চলে আসছি মূল নোটিশে, ঠিক আছে। তো এখানে একটি পাবলিশ করেছে যে 7ই মে 2025 সকাল 12:30 নাগাদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু রেজাল্টটি পাবলিশ করবে এবং সেই সঙ্গে আরেকটি বলেছে কোন কোন অ্যাপের সাহায্যে সকল পরীক্ষার্থী তারা রেজাল্ট জানতে পারবে। কিছু মোবাইল অ্যাপ রয়েছে যেমন result.wb.government.in, এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন দিয়ে তারা কিন্তু রেজাল্টটি জানতে পারবে। এছাড়া রয়েছে www.result.শিক্ষা এই ওয়েবসাইট অর্থাৎ এই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা রেজাল্টটি জানতে পারবেন। সেই সঙ্গে রয়েছেন www.ndtv.com, ঠিক আছে। এই সমস্ত সাইটের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। আর আমাদের যে মূলত যেটা আমরা অনেকে রেজাল্ট দেখে থাকি যে result.wb.government.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা সকল কৃতি মেধাবী ছাত্র আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটি জানতে পারবেন। এবার আসছি তৎকাল সম্বন্ধে। এখানে কিছু অফিসিয়ালি নোটিশ জারি করেছে, ঠিক আছে। তো নোটিশটি কী এবং আপনারা কীভাবে রিভিউ করবেন পুরো ডিটেলস রয়েছে, তো চলুন জেনে নেওয়া যায়, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি এখানে নোটিশ একটি জারি করেছে, সেই নোটিশটা একটু আপনাদেরকে বলে দেয়, ঠিক আছে। সঙ্গে থাকুন, ভিডিওটি বড় হবে। এখানে হচ্ছে অ্যাটেনশন অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউট অফ স্টুডেন্ট আন্ডার দ্য প্রিভিউ অফ দ্য কাউন্সিলিং অর্থাৎ রিভিউ কাউন্সিলিং অফ এইচএস এক্সাম 2025, তো LPPR 255/2025। এখানে বলছে দিস ইজ অফ ইনফর্ম দ্য স্টেক হোল্ডার দ্যাট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন তৎকাল পোস্ট পাবলিকেশন সিকিউরিটি অ্যান্ড তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ যাকে আমরা বলি সংক্ষেপে PPS অর্থাৎ PPR, এই সম্বন্ধে যারা করতে চাইছেন কবে ডেট রয়েছে এবং কোন সময় লাস্ট ডেট রয়েছে পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। সকল ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মী এবং অভিভাবক তো আপনারা থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখবেন, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি যে এখানে যে পোস্ট পাবলিকেশন অফ সিকিউরিটি যাকে আমরা বলি PPS এবং তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ যাকে আমরা বলি PPR অ্যান্সার দ্য স্ক্রিপ্ট অফ এইচএস এক্সামিনেশন 2025 উইল বি এক্সেপ্ট ফ্রম 8/5/2025 তারিখ থেকে সকাল 11টা 11:30 অর্থাৎ 11/5/2025 মধ্যরাত পর্যন্ত কিন্তু এটাই চলবে। অ্যাপ্লিকেশন ফ্রম দ্য নর্মাল যেগুলো PPS এবং PPR এক্সপেক্ট করা হবে 8/5/2000 থেকে 22/5/2025 মধ্যরাত্রি পর্যন্ত। তারপরে হচ্ছে যে থার্ড অনলাইন পোর্টাল www.chseapp.wb.government.in এই পোর্টালে গিয়ে কিন্তু ড্যাশবোর্ডে গিয়ে স্টুডেন্টে লগ ইন করে তোমরা কিন্তু পোর্টালটা আরেকবার বলছি wbcheapp.wb.government.in এই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু PPS বা PPR যারা রিভিউ করবেন আপনারা কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে রিভিউ করতে পারবেন। এবার আসছি রিভিউ হচ্ছে 8/5/2000 তারিখ থেকে সকাল 11/5/2000 তোমরা কিন্তু রিভিউ করতে পারবে মধ্যরাত্রি পর্যন্ত 11 তারিখ। আর অপরটি রয়েছে 8/5 থেকে, আরেকটি রয়েছে 22/5 যেটাকে বলে PPS PPR, ঠিক আছে। এবার আসছে কিছু এর গাইডলাইন রয়েছে, যেমন এখানে বলছে ইন দিস কনটেক্সট স্টুডেন্ট আর অ্যাডভাইস দ্যাট টু বি অ্যাপ্লাইজ ফর বোথ PPS এবং PPR অ্যান্ড সার্টিফাইড
ঠিক আছে। তো এখানে বলেছে স্ক্রিপ্ট টু মেনশন ডাইরেকশন দ্য রুলস অফ ইউজার ম্যানুয়াল পিপিএস এবং পিপিআর অ্যাটাচ এবং হেয়ার উইথ দ্য রেডি রেফারেন্স। তো কিছু গাইডলাইন রয়েছে, সেই সমস্ত গাইডলাইন আপনারা ফলো করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং কি কি গাইডলাইন, তো চলে আসছি মূল গাইডলাইনে, ঠিক আছে। এখানে হচ্ছে রুলস অফ পোস্ট পাবলিকেশন সিকিউরিটি, যাকে আমরা পিপিএস বলি, পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর এক কথা বলে থাকি, টু দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন 2025, তার কিছু গাইডলাইন, সো এই গাইডলাইনটা বলে যাচ্ছি। তো 1 নম্বর বলেছে, এখানে অনেকগুলো গাইডলাইন রয়েছে, তো যেহেতু ভিডিওটি বড় হবে আমি ছোট্ট করে দেখাচ্ছি। তো এখানে 1 থেকে 15টি গাইডলাইন রয়েছে, ঠিক আছে। প্রথম যে গাইডলাইনটি সেটা বলছে যে এ ক্যান্ডিডেট হু হ্যাজ বিন অ্যাপিয়ার দ্য এইচএস এক্সামিনেশন 2025 মে বি অ্যাপ্লাই, অর্থাৎ 2025 সালের এইচএস শিক্ষার্থীরা আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটা হচ্ছে নর্মাল পিপিএস পিপিআর, আর একটা হচ্ছে তৎকাল পিপিএস পিপিআর, ঠিক আছে। আর যেটা নর্মাল আমরা পিপিএস বলি সেটা হচ্ছে 8 তারিখ থেকে 22 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ অনলাইন। আর একটা হচ্ছে তৎকাল পিপিএস পিপিআর, সেটা কিন্তু 8 তারিখ থেকে 11/5/2025 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত চলবে। আর ঠিক আছে, আর কোন ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করবেন, wbchsea.wp.government.in ওই ওয়েবসাইটে সকল স্টুডেন্টরা ড্যাশবোর্ডে গিয়ে আপনারা লগ ইন করে কিন্তু জানতে পারবেন। এবার আসছি এটি করতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রুলগুলো আমি সেগুলো বলে দিচ্ছি। এবার আসছি যে ফিজ কত নেবে। যে নর্মাল পিপিএসের ক্ষেত্রে 150 টাকা পার সাবজেক্টে, ভালো করে মনে রাখবেন, পার সাবজেক্টের ক্ষেত্রে 150 টাকা, নর্মাল এবং পিপিআরএস ক্ষেত্রে 200 টাকা। নর্মাল পিপিএসের ক্ষেত্রে 150 টাকা, নর্মাল পিপিএসের ক্ষেত্রে 150 টাকা এবং নর্মাল পিপিআর এর ক্ষেত্রে 200 টাকা পার সাবজেক্ট। আর তৎকাল যারা করতে চাইছেন ইমার্জেন্সি তাদের ক্ষেত্রে 600 টাকা পার সাবজেক্ট, অ্যান্ড তৎকাল পিপিআর এর ক্ষেত্রে 800 টাকা পার সাবজেক্ট। তো বোঝাতে পারলাম, তো এই ছিল। আর তারপর বলছে 7 নম্বর বলেছে অ্যাপ্লিকেশন মে বি সিক পিপিএস অল সাবজেক্ট বাট পিপিআর ম্যাক্সিমাম 2 সাবজেক্ট। বোঝাতে পারলাম। এইভাবে কিন্তু 13টি রুল রয়েছে, তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে দেখে নেবে। যেহেতু আমার ভিডিওটি বড় হবে আমি শোনাতে পারছি না, তবু চেষ্টা করছি শোনানোর জন্য, ঠিক আছে। আর তারপর হচ্ছে 8 নম্বর বলেছে অ্যাপ্লিকেশন ফর পিপিআর উইল বি অনলি অ্যালাউ ফর দ্য সাবজেক্ট ইজ উইথ পিপিএস ইজ নট সার্চ ফর দেওয়া আছে। তারপরে হচ্ছে 9 নম্বর বলেছে এ রেগুলার অ্যান্ড কন্টিনিউ ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবল সিক পিপিআর প্রোভাইড he she has obedient highest grade in any other 3 subject then grade obedient for subject for with PPR should for, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তাও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমার আপনাদেরকে বলে দিই, এখানে বলছে 13 নম্বর কলমে দি রেজাল্ট নর্মাল পিপিএস পিপিআর মে বি ডিক্লেয়ার উইথ 1 month ফ্রম কাট অফ ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন করতে পারে। হাউএভার দেয়ার রেজাল্ট উইল বি তৎকাল পিপিআর উইল বি পাবলিশড উইথিন 7 দিন from the date of receipt the online application filling which of the excess amount fees deposit তৎকাল fees minus normal fees by the candidate with refund। ভালো করে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রিফান্ড হবে ফর এভার দ্য ক্যান্ডিডেট ইফ অ্যাপ্লাই ফর, ঠিক আছে। আর 14 নম্বর বলছে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ বি এক্সপেক্ট দ্য রুলস অফ পিপিএস আর পিপিআর অ্যাজ কেস মে বি। তারপর বলছে এনি ম্যাটার হুইচ নট এ ডিসক্রাইব to be slowly decided by the counseling and discussion with the counseling will be final। তো এইভাবে রয়েছে। এবার আসছে যে কীভাবে অ্যাপ্লিকেশানটি করবেন। ফর্ম তো রিভিউ তো আপনাকে করতে হবে, স্টুডেন্ট হোক, ঠিক আছে। রিভিউ করার জন্য তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে, আরেকবার বলে দিচ্ছি wbchse.wp.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু রিভিউ করবেন। এখানে দেখতে পাবে প্রথমে অনেকগুলো অপশান দেখতে পাবে, হোম পেজে গিয়ে দেখতে পাবে স্টুডেন্ট লগ ইন, আর একটু গেলে হচ্ছে ইনস্ট্রাকশন লগ ইন অর্থাৎ ইনস্টিটিউশন লগ ইন। তোমরা কিন্তু স্টুডেন্ট লগ ইনে যাবে, এই স্টুডেন্ট লগ ইনে যে তোমরা সাইন আপ করবে। সাইন আপ করতে গেলে প্রথমে এরকম একটি পেজ হবে, দেখছে নিউ ইউজার সাইন আপ। এই সাইন আপে আপনার নাম সমস্ত পুরো ডিটেলস দেবেন এবং স্টুডেন্টদের সাইন আপ করবে। সাইন আপের পর তারপর প্রথম বলেছে যে ইনস্টিটিউট কোড গিভেন হায়ার সেকেন্ডারি অ্যাডমিট, অর্থাৎ তারপর সে স্টুডেন্ট সাইন আপ করতে গেলে স্টুডেন্টদের একটি কোড লাগবে, সেই কোডটা কিন্তু মার্কশিটের ডান দিকে ইনস্টিটিউটের কোড রাখা হয়েছে, সেটা কিন্তু একটু দেখে নেবেন। এখানে বলে দিচ্ছে ইনস্টিটিউট কোড ইজ গিভেন হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড এ মার্কশিট ইভেন ইউর ক্যান বি ফান্ড দ্য ইনস্টিটিউট কোড দ্য অনলাইন মার্কশিট অলসো, অর্থাৎ মার্কশিটের উপরে কিন্তু একটি কোড থাকবে, সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। এই যে দেখতে পাচ্ছেন
ইনস্টিটিউট এরকম একটি কোড থাকবে আর সাবজেক্ট ক্যাটাগরি থাকবে, তোমরা কিন্তু দেখে নেবে। দিয়ে এবার রেজিস্ট্রেশন করবে পিপিএস, পিপিআর, ট্যাব, নর্মাল ট্যাব এবং তৎকাল বেসিসে, এই দুটি পদ্ধতি আবার করতে পারবেন। ঠিক আছে, করার পর আপনার কাজ হবে, প্রথম কাজ হবে সাইন আপ করা, এবং দ্বিতীয় কাজ হবে আপনাকে যে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন পিপিএস এবং পিপিআর যে তৎকাল অ্যাপ্লিকেশান, এই জায়গাটা আপনাকে ক্লিক করবেন। ক্লিক করে আপনার প্রোফাইলে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর এটা আছে পিপিএস এবং পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশনের ফর্ম, আর অপরটি দেখতে পাচ্ছেন এখানে পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন, এটা নর্মাল। তো আপনারা কোনটি করতে চাইছেন সেই হিসাবে এগিয়ে যাবেন সাইন আপ করার পর। তারপর বলছে এন্টার ইউর রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার অ্যান্ড প্রেস নাম্বার, ভ্যালিড রোল নাম্বার, মার্কশিট অ্যান্ড বটম, নট ফর তৎকাল সার্ভিস অনলি, অ্যাপ্লিকেশন পার স্টুডেন্ট উইল বি এক্সপেক্ট। ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবে। এইভাবে তোমরা দেখার পর পরের স্টেপে আপনাদের কাজ হবে ভ্যালিড রোল নাম্বার এবং মার্কশিট যে আছে সেই এই জায়গাটা এই রোল নাম্বার লিখবেন, এবং এই জায়গাটা মার্কস অর্থাৎ রোল নাম্বার, এই জায়গাটা মার্কশিট যে নাম্বার সেই নাম্বারটি লিখবেন। এইভাবে তোমরা এগিয়ে যাওয়ার পর তৎকাল অ্যাপ্লিকেশানটি হবে এবং রেজিস্ট্রেশন নম্বর একটা পেয়ে যাবে, এবং তারপর তোমাদের কাজ হবে যে ফর এন্টারিং মার্কশিট নাম্বার অফ সি টপ লেফট কর্নার, অর্থাৎ মার্কশিটের উপরে একটি কর্নার, আমি যেটা আগেই বলেছিলাম প্রিন্টেড মার্ক অফ সিট ইউ উইল গেট ইন দ্য অনলাইন রেজাল্ট অলসো, এই কথাটা দেখতে পাবে। ঠিক আছে, দেওয়ার পর সিলেক্ট সাবজেক্ট পিপিএস পিপিআর, ক্লিক হিয়ার টু প্রিভিউ বাটন এবং টু রিচেক, যে কেউ যদি রিচেক করতে চায় পুরো ডিটেলস আপনাকে এখানে দিতে হবে, ভ্যালিড রোল নাম্বার, মার্কশিট নম্বর, আপনি কোন বিষয়তে পেয়েছেন, এইভাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং ঠিক আছে থিওরি কত পেয়েছেন, এইভাবে কিন্তু আপনাকে ভরাতে হবে যে যেভাবে পেয়েছেন। তো ওভারঅলটা দিতে হবে, এ প্লাস থাকলে এ প্লাস, বি প্লাস, এটা কিন্তু বেরিয়ে যাবে আপনারই। ঠিক আছে, তো এইভাবে দেওয়ার পর আপনাকে পুরো প্রিভিউ অপশানে যেতে হবে, আপনি কোনটায় নিতে চাইছেন, আপনার পেজটি খুলবে এবং কোনটি নিতে চাইছেন বা কোনটি সঠিক করতে চাইছেন, কোনটি চেক করতে চাইছেন, তো সেই নাম্বারটা আপনাকে বসাতে হবে। দিয়ে আপনি প্রিভিউ অপশানে যাবেন। ঠিক আছে, আর যাদের কোনো অসুবিধা হবে তারা ব্যাক অপশানে গিয়ে আবার ড্যাশবোর্ডে গিয়ে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবেন। তো ফিল আপটি করার পর আপনার এরকম একটি পেজে পপ আপ হবে যে আফটার রিসিভিং দ্য ডিটেলস চেক দ্য আই এক্সপেক্ট চেক বক্স, ইউ উইল গেট দ্য ফাইনাল সাবমিট বটমস, অলসো দ্য নেসেসারি মডিফিকেশান, দ্য প্রসেসিং প্রি এডিটিং বটম। এরকম কিন্তু তোমরা কেউ যদি এডিট অপশান করতে চাইছো পুরো কিন্তু ছবিটি ভেসে উঠবে তোমাদের স্ক্রিনে, তোমরা কোন সাবজেক্টে আবার এডিট করতে চাইছো সেটা কিন্তু দেখে নেবে। দেখে করার পর তোমরা যদি ঠিক থাকে টোটাল মার্কস এরকম আপনারা দেখে নেবেন। দেখার পর এখানে আই এক্সপেক্ট এই অপশানে ক্লিক করবেন, আর যদি এডিট করতে চান এডিট অপশান আছে সেখানে এডিট ক্লিক করবেন, দিয়ে আপনাদের ডিটেলসটি ভরবেন। ভরার পর এরকম একটি পপ আপ পেজ আপনাদের সামনে দেখা হবে, এবং দেখার পর ঠিক আছে দেখার পর আপনাকে একটি অনলাইন পেমেন্ট করতে হবে। আমি আগেই বলেছিলাম যে অ্যাপ্লিকেশান ফর পিপিআর এবং পিপিএস একটি নর্মাল চার্জ হয়, আরেকটি হচ্ছে তৎকাল চার্জ হয়। তো বিভিন্ন চার্জে বিভিন্ন রকম আছে, তো আপনারা এই পেমেন্ট অপশানে গিয়ে এগিয়ে যাবেন। তো এখানে 600 টাকা দেখেছে, তো যাই হোক এরকম অপশানে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশান এই পিপি যে অনলাইন এই জায়গাটা এগিয়ে যাবেন। ঠিক আছে, এই যে ইফ ইউ ক্যান নট, যদি না পেমেন্ট হয় আবার ব্যাক অবস্থায় গিয়ে আর পেমেন্টটি করাতে হবে সে ড্যাশবোর্ডে গিয়ে, এখানে সেই কথাটা কিন্তু বলে দেওয়া আছে। এগিয়ে যাওয়ার পর আপনাকে আবার পে অপশান ক্লিক করতে হবে। পে যখন তৎকালের এটি পে, তো এরকম তৎকাল কেউ যদি করতে চান তো আপনার অটোমেটিক পে অপশানে ক্লিক করবেন। অপশান হওয়ার পর পেমেন্টটি কাটিয়ে নেবেন। পেমেন্টটি কাটানোর পর আপনার শেষ কাজ হবে, ঠিক আছে, if you marksheet have been received, the view marksheet bottom will be appear. Clicking the button will allow you to see the year update marks statement, and otherwise you can check করতে পারে status your application by clicking from ID দিয়ে কিন্তু চেক করতে। এই যে দেখতে পাচ্ছেন ভিউ ম্যানেজমেন্ট, এই ভিউ মার্কশিট, এই ভিউ মার্কশিটে তোমরা কিন্তু ডিটেলসটা দেখতে পাবে। ভিউতে এই ভিউ অপশান গেলে এখানে কিন্তু দেখতে পাবে। দেখার পর তোমাদের কাজ হবে যে ফুল মার্কস, পাস মার্কস আর মার্কস গ্রেড এবং টোটাল মার্কস স্ক্রিনের সামনে ভেসে উঠবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের ডিটেলস, লাস্ট অবধি আপনাদের পুরো ডিটেলস মার্কশিটটা ভেসে উঠবে। তো এই ছিল আপনাদের যে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, গার্ডিয়ান, শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছেন এবং যারা 2025-এ 7ই মে যারা
রেজাল্ট যে সার্ভারটা পাবলিশ হওয়ার পর যাদের রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা বিভ্রান্তিকর হবে অতি অবশ্যই আপনাদেরকে বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিভিউ করে নেবেন। আমি পুরো ডিটেলস আপনার সামনে ধরলাম, আপনারা কিন্তু বাড়িতে বসে নিজে থেকে করতে পারবেন, অথবা স্কুলে গিয়ে করাতে পারবেন, অথবা কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু এই রিভিউ অপশানটি করাতে পারবেন। স্কুলে যেতে পারেন, অথবা সাইবার ক্যাফ, অথবা নিজের বাড়িতে বসে ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার থাকলে অথবা নিজের মোবাইলে কিন্তু সমস্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো আমার যেটা মনে হয় স্কুলে গিয়ে করলে ভালো, বেটার। আর কারণ এখানে দেখলাম অনেকগুলো ডিটেলস রয়েছেন, তো আপনারা যথাযথভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অ্যাপ্লিকেশন করতে যদি অসুবিধা হয়, পিপিএস বা পিপিআর যেটা বললাম, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আর তৎকাল সম্পর্কে ব্যাপারে, রিভিউ সম্পর্ক ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে সমস্ত 2025 সালের শিক্ষার্থী রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আগাম এই সর্বপ্রথম আমার এই চ্যানেলে আমি ভিডিওটি আপলোড করছি। ঠিক আছে, আর অন্য চ্যানেলে কেউ দেখতে পাবে না, সর্বপ্রথম কিন্তু আমি আপলোড করছি। তো তথাপি আপনাদেরকে আশা চাইবো যে ছোট্ট একটু করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে প্রতিদিন একটু করে ভিডিও রাখি। ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। আর যদি কোনো প্রবলেম হয়, পিপিএস কি বা পিপিআর কি বা নর্মাল একটি রয়েছে, একটি তৎকাল রয়েছে, কোনটা কে কী অ্যাপ্লিকেশন করবে, তৎকাল হলে ইমার্জেন্সি, নর্মাল একটু দেরি হবে। তো এইভাবে তোমরা তোমাদের ফিজের মাধ্যমে দিয়ে তোমরা কিন্তু নিজেরাই অ্যাপ্লিকেশন করবেন। আর সর্বপ্রথম বলে রাখি, যখন সাইটে যাবেন, সাইটে যাওয়ার পর একটি দেখতে পাবেন স্টুডেন্ট লগ ইন, একটা হচ্ছে ইনস্টিটিউশন লগ ইন। তো এই স্টুডেন্ট লগ ইনে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনার যে লগ ইন আইডি আছে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর, ঠিক আছে, এগিয়ে যাওয়ার পর এই ধারে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট কোড, এতে দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি, এরকম করে পুরো প্রসেসটি কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই ছিল আজকের সকল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের শিক্ষক, শিক্ষামহল, ছাত্র ছাত্রী এবং অভিভাবক প্রত্যেকের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আশা করি আপনারা বোঝাতে পারলাম খুব সহজভাবে। যদি কোনো অসুবিধা হয় কমিউনিটিতে আমার SMS করবেন, আমি আপনার সামনে পুরো ডিটেলস আরেকবার ভিডিও আকারে প্রকাশ করব। ঠিক আছে, ততক্ষণ টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।